আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে শেয়ার করব আপনাদের সাথে খাসির মাংসর রেসিপি। তো এভাবে রান্না করে দেখবেন খুবই মজা হয়। এখানে আমি কিছু আস্ত মশলা নিলাম, যতটুকু আমার মাংসের সাথে আমার লাগবে ঠিক ততটুকু নিলাম। তো দেখতে পাচ্ছেন মশলাগুলি কি কি আছে। মাঝখানে যেটা এটা হচ্ছে পোস্ত। তো পোস্তটা যদি থাকে ইউজ করবেন, না হলে আপনারা কাজু বাদামটা ইউজ করতে পারেন। আর এখানে মাংসটা আমি খুব সুন্দর করে পানিটা ঝরিয়ে নিলাম। এবার আমি মাংসটা একটু মেখে নিব। পানিটা ভালো করে ঝরিয়ে নিছি ধুয়ে। এবার এখানে আমি কাশ্মীরি চিলি পাউডার, হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ, কাশ্মীরি একটা মরিচের গুঁড়ো পাওয়া যায়, ওই মরিচের গুঁড়োটা ইউজ করতেছি। এখানে হচ্ছে আদা রসুন আর হচ্ছে সরষের তেল দিয়ে এখন খুব ভালো করে মেখে নিব। সো বেশি কিছু এখানে দেওয়া হয়নি, জাস্ট হলুদ, কাশ্মীরি মরিচ, সাথে আদা রসুন আর তেল। লবণ তো অবশ্যই দিতে হবে। মেখে এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি দেখতে পাচ্ছেন সরষের তেল দিয়ে আমি এই মশলাগুলো ভেজে নিব। তো বাকি মশলাটা সব দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে পোস্তটা দিলাম, সাথে এবার আমি চিকন করে, একদম চিকন মানে কি পাতলা করে পেঁয়াজ কুচাই নিতে হবে, সেটা আমি এই মশলার সাথে দিয়ে দিলাম। বা আপনারা পেঁয়াজটা আলাদাভাবে ভেজে নিতে পারেন, তাহলে শিলপাটায় বাটার জন্য খুব সুবিধা হবে আর কি। যদি পেঁয়াজটা আলাদা ভেজে নেন, মশলাগুলো আলাদা থাকলেও বাটতে খুব সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে নারকেলের দুধ দিলাম। আপনারা নারকেল কুড়ানোটাও দিতে পারেন, নারকেল বাটা আর কি, নারকেল বাটাও দিতে পারেন। তো আমি হচ্ছে নারকেলের দুধটাই দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটু পানি পানি ভাব আছে, এটা একটু ভালো করে কষিয়ে নিব। এই যে, তো অলমোস্ট কষানো হয়ে গেছে। আমি এখন ব্লেন্ডার করব, সামান্য একটু পানি দিয়ে এটা ব্লেন্ডার করে নিব। দেখতে পাচ্ছেন অতিরিক্ত পানি দিব না, যতটুক লাগে আর কি ঠিক ততটুক দিলাম। তো আপনারা তো শিলপাতায় বাটলে কিন্তু আরও বেশি মজা হয়, আমার কাছে মনে হয় আর কি। শিলপাতার বাটাটা অনেক স্বাদ হয়। এখানে আমি পরিমাণ মতো সরষের তেল আর হচ্ছে একটু ঘি দিবেন। এখানে আমি আদা রসুন অল্প পরিমাণ করে দিলাম, কারণ আমি আদা রসুনটা অলরেডি দিয়েছিলাম মাংস কষানোর সময়। তো একটু ভেজে নিয়ে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। একটু ভালো করে ভেজে নিব, ভালো করে বলতে 1-2 মিনিট ভেজে নিচ্ছি। তো খুব সহজে রান্নাটি। এবার আমি সে ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার এই মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি আমার পানি বেশি বের হয়নি, যেহেতু আমি ঝাঁঝরির মধ্যে রাখাতে পানি অনেক ঝরে গেছে, জন্য অতিরিক্ত পানি বের হয়নি। তো মশলাটা এই যে দেখতে পাচ্ছেন খাসির মাংসটা ঢেলে দিয়ে জাস্ট 5-6 মিনিটের মতো আমি কষাই নিচ্ছি। এখনও পানি দিইনি, একটু পানি দিতে হবে। পানিটা দিলে আর একটু সৌন্দর্য বেড়ে যাবে আর কি মাংসের। তো এখানে আমি 1-2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পুরো 2 কাপ হবে না, দেড় কাপের মতো। তো এখন এটা মিক্স করে আরও 10 মিনিট আমি রান্না করব। মাংস কিন্তু অলরেডি সিদ্ধ, এটা মানে রান্না হয়ে গেছে অলরেডি অলমোস্ট। তো হয়ে আসার আগে এখানে একটু ঘি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মশলা আর ঘিয়ের রান্না আর কি। রান্নাটি খুবই মজার, আপনারা একবার ট্রাই করে এভাবে রান্না করে খেয়ে দেখলে আপনারা বুঝবেন যে এটা কতটা স্বাদ হয়। সো মেহমান আপ্যায়নে এই নতুন রান্নাটি আপনারা রাখতে পারেন আপনাদের মেনুতে। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। হচ্ছে আমার ফাইনাল লুক। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে একদম পারফেক্ট।
তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।